কেউ বলেন এক রাতে জিন ভূতেরা তৈরি করেছিল এই দালান, কেউ বলেন এটি রাজা বাদশাদের আমলের নির্মাণ, আবার কেউ বলেন ভূগর্ভস্থ অন্ধকোঠায় লুকোনো আছে সোনার নৌকা ও লোহার চেন, এমনকি গুপ্তধনও। এসব জনশ্রুতি স্থাপনাটিকে করেছে আরও রহস্যময়। যদিও স্থানীয়ভাবে এটি পরিচিত মঠ বাড়ি নামে, তবে এর প্রকৃত নাম কিন্তু শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দর মন্দির, কিন্তু আমরা মঠ বাড়ি জানি এবং জানি আমরা ভূতের বাড়ি। তো আমরা ভূতের বাড়ি মাঝে মধ্যে এমনি গেলেই আমরা এখানে আসি এবং আমরা দেখি, এটা ভালো লাগে। তবে উপরে উঠতে পারলে আরো ভালো লাগতো, আর এটা মনে করেন যে আরো একটু রক্ষণাবেক্ষণ করা গেলে আরো সুন্দর লাগতো, যেহেতু এটা সাতক্ষীরার ঐতিহ্য। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে প্রায় 450 বছরের পুরনো এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নির্মিত হয় 1767 খ্রিস্টাব্দে। ইতিহাস বলে সেই সময়কার জমিদার হরিরাম দাস নির্মাণ করেছিলেন এই শৈল্পিক স্থাপনাটি। চুনসুরকি ও ইটের তৈরি এই স্থাপনাটি বাইরে থেকে 3 তলা মনে হলেও ভূগর্ভে রয়েছে আরও একটি স্তর, যাকে স্থানীয়রা অন্ধকোঠা নামেই বেশি চিনেন। এই মন্দিরটার বয়স 500 থেকে 700 বছর। এই জমিদার বংশ ছিল, এই চৌধুরী পরিবার, এই ধনঞ্জন চৌধুরীর আমলে জমিদারি ছিল। এবার রানী রাসমণির মেজি মেয়েটা বিয়ে দেয় এই পরিবারে। বিয়ে দেওয়ার পরে ওই নির্যাতন দিত ওই মেয়েটার, মানে কলার পাতায় ভাত দিত সিঁড়ির পরে। তার জন্যে ওই রানী রাসমণি থেকে এত জমিদারি নষ্ট করে দেয়। 9 গম্বুজের এই মন্দিরের বড় গম্বুজ থেকে একসময় সামনের পুকুর পর্যন্ত লোহার চেইন ঝুলে থাকতো বলে স্থানীয়দের বিশ্বাস। সেই পুকুরেই নাকি নোঙর করা থাকতো একটি সোনার নৌকা, এমন গল্প আজও শোনা যায় এলাকাবাসীর মুখে মুখে। তারপরে এখানে একটা সাইনবোর্ডও একজনেরা দিয়েছিল, সেটাও ওই গাঁজাখোটা কেটে নিয়ে চলে গেছে। তারপরে ওই শিকল ঠুকল ঝুলতে 8-10 মাস আগে সে শিকলটা খুলে নিয়ে গেছে উপরে, একদম ওই শিকটার মাথায় ছিল শিকলারটা এরকম বড়, সে শিকলটাও খুলে নিয়ে গেছে। মন্দিরটির পূর্ব পাশে রয়েছে একটি শিব মন্দির ও পশ্চিম পাশে দুর্গা মন্দির। ধর্মীয় ও স্থাপত্যিক দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। জনশ্রুতি রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবও একসময় এই মন্দির পরিদর্শন করেছিলেন। আবার কেউ কেউ মনে করেন কয়েকশো বছর আগে বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম প্রচারের উদ্দেশ্যেই নির্মাণ করেছিলেন এই স্থাপনা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। প্রশাসন থেকে সমন্বয় করে এইখানে যদি একটু কাজ টাজ করে তাহলে সরকার, তাহলে আমি মনে করি যে এখানে আরো দর্শনার্থী বাড়তে পারে। আগে আমরা যখন আসতাম 1-2 জনে হতো, এখন শয়ে লোক হয়। কিন্তু অযত্ন আর অবহেলায় এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে শ্যামসুন্দর মন্দির। নিরাপত্তাজনিত কারণে ভবনটির ভেতরে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত তথ্য ফলক, গাইড বা প্রয়োজনীয় সুযোগ সুবিধা। ফলে দর্শনার্থীরা মন্দিরটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন না, জানতেও পারছেন না এর পূর্ণাঙ্গ ইতিহাসও। আসলে দেখার জন্য আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এখানে ওঠার জন্য যে আপনার মেইন ফটক, মেইন দরজাটা বন্ধ আছে, যার কারণে আমরা ভিতরে মানে দেখতে পাচ্ছি না, বা ভিতরে কি আছে বুঝতে পারছি না, বা কোনো নিদর্শন আছে কিনা, বা এগুলার বা ছবি বা কোনো কিছু আছে কিনা এগুলা দেখতে পাচ্ছি না। স্থানীয় এবং ইতিহাসবিদদের মতে যথাযথ সংরক্ষণ ও সংস্কার করা না হলে এই মূল্যবান স্থাপনাটি হয়তো হারিয়ে যাবে একসময়। এখানে প্রচুর দর্শনার্থী প্রতিনিয়ত আসে, কিন্তু আসলে যে সঠিক ইতিহাস ঐতিহ্য সেটি তুলে ধরার তেমন কোনো ব্যবস্থা এখানে নেই। তাছাড়া এটি প্রায় ধ্বংস হয়ে যাওয়ার কারণে এটি আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে। সুতরাং সরকারের খুব দ্রুত উচিত এটিকে সংরক্ষণ করা এবং এখানে এমন কোনো ব্যবস্থা তৈরি করা যাতে করে যারা দর্শনার্থী আসেন এখানে এই মন্দির সম্পর্কে, এই জায়গার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তারা জানতে পারে। আর তা যদি না জানতে পারে তাহলে একসময় এটিকে নিয়ে যে এখন যে গসিপগুলো চলে, এখন যে গল্পগুলো চলে, নানা ধরনের কল্পকাহিনীর মতো পরিবেশ তৈরি হয়েছে সেখানে, সেটা আস্তে আস্তে বাড়বে, এর ঐতিহ্য নষ্ট হবে, আর আমাদের এই ঐতিহ্যবাহী জায়গাটি আস্তে আস্তে হারিয়ে যাবে, কালের ধরা এটি হারিয়ে যাবে। সরকারি তত্ত্বাবধানে দ্রুত সংস্কার করা হলে আবারও এখানে পর্যটকদের আনাগোনা বাড়বে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।